দেশজুড়ে বিরাট বিস্ফোরণ। এবার ইরানের পরমাণু ঘাঁটিতে হামলা করেছে ইসরায়েল এবং যার ফলে জরুরি অবস্থা জারি করে দেওয়া হয়েছে। তবে এই মুহূর্ত পর্যন্ত যে শেষ খবর আমরা পেয়েছি তাতে করে জানা যাচ্ছে যে ইরানের ইউরেনিয়াম কেন্দ্রে লক্ষ্য করে এবার বিমান হানা করেছে ইসরায়েল। হামলায় মৃত হয়েছে দুই পরমাণু বিজ্ঞানী। পাল্টা হামলার হুমকি তেহরানেরও। যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, কি জানতে পারছো? দেখো, যেটা জানা গেছে যে শুক্রবার সকাল থেকেই ইরানের বৃহত্তম ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, সেখানে অপারেশন রাইজিং লায়ন নামে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আমরা এই বিষয়ে দুদিন আগে আশঙ্কা প্রকাশ করেছি যে আমেরিকার সাথে ইরানের পরমাণু সমঝোতা চুক্তি যদি না হয়, সেক্ষেত্রে ইসরায়েল ইরানের উপর হামলা চালাতে পারে। এর ফলে এশিয়াতে পরমাণু যুদ্ধ সূচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেটাকে সত্যি করেই শুক্রবার সকাল থেকেই ইরানের উপর হামলা চালাতে আরম্ভ করেছে ইসরায়েল। জানা গেছে যেটা যে প্রায় 100-র উপর ড্রোন নিয়ে আকাশপথে হামলা চালানো হয়েছে ইরানের পরমাণু কেন্দ্র ও সামরিক কেন্দ্রগুলিতে। হামলা চালানো হয়েছে ইরান দক্ষিণ পূর্ব তেহরান থেকে 220 কিলোমিটার দূরে অবস্থিত নাতানজ ইউরেনিয়াম কেন্দ্রে, সমৃদ্ধকরণ কেন্দ্র, যেখানে ইরান পরমাণু বিশ্লেষণ করে। আর এখানে হামলা মানে ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি জানা গেছে এই হামলার ফলে ইরানের দুজন পরমাণু বিজ্ঞানী এবং সে দেশের সেনাবাহিনীর রেভলিউশনারি গার্ড যে তার কমান্ডার হোসেন সালামির মৃত্যু হয়েছে। ইরানের সরকারি সংবাদ মাধ্যমের তরফ থেকেই এই খবরের সত্যতা স্বীকার করা হয়েছে। তবে ইসরায়েলের তরফ থেকে জানানো হয়েছে যে এই হামলাতে ইরানের সমস্ত বাহিনীর প্রধান মানে চিফ অফ ডিফেন্স স্টাফ মোহাম্মদ হাসেন বাগেরিও মারা গেছে, কিন্তু ইরানের সরকারি সংবাদ মাধ্যম এই ঘটনা স্বীকার করেনি। আর এই বিষয়টির পরে পাল্টা প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছে ইরান। সে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি একটা বিবৃতি দিয়ে ইসরায়েলকে কঠোর শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। বিবৃতিতে পরিষ্কার উল্লেখ করা হয়েছে যে ঘটনা ইরানের মাটিতে ইসরায়েল ঘটিয়েছে, তাই সে পাল্টা প্রত্যুত্তর হিসেবে খারাপ পরিস্থিতির জন্য যেন ইসরায়েল প্রস্তুত থাকে। ইসরায়েল যে খারাপ পরিকল্পনা করছিল তারা সেটা জানতো, সেই বিষয়ে প্রস্তুতি তারাও নিয়েছে, তাই পাল্টা হামলা তারাও চালাবে। আর এই ঘটনাকে কেন্দ্র করে ইসরায়েল তাদের বিশ্বের ব্যবস্থা জারি করেছে। ভারতেও বিষয়টার উপর নজর দিচ্ছে। নয়াদিল্লির তরফ থেকে ইরান বা ইসরায়েলের বসবাসকারী যে সমস্ত ভারতীয় তাদেরকে সতর্ক করা হয়েছে। পরিস্থিতিতে নজর রাখার পাশাপাশি দূতাবাসগুলোর সাথে যোগাযোগ রাখতে বলা হয়েছে। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ ইরানের বৃহত্তম ইউরেনিয়াম কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, আর যার ফলে আত্মরক্ষার স্বার্থে শুক্রবার সকাল থেকে ইরানের বিরুদ্ধে অপারেশন রাইজিং লায়ন শুরু করেছে ইসরায়েল। আকাশপথে হামলা চালানো হচ্ছে ইরানের পরমাণু কেন্দ্র এবং সামরিক কেন্দ্রগুলিতে। হামলা চালানো হয়েছে দক্ষিণ পূর্ব তেহরান থেকে প্রায় 220 কিলোমিটার দূরে অবস্থিত সেখানে ইউরেনিয়াম কেন্দ্র, এমন এই সূত্রের খবর। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।